নমস্কার, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার ভগবদ গীতার আলোচনা নিয়ে। আলোচনা হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ। সাংখ্যযোগের মধ্যে কর্ম নিয়ে ভগবান যে কথাগুলো বলছে আমাদের আলোচনা সেই পর্যায়ে চলছে। তো আজকে আমরা যে শ্লোকাটিকে ধরবো বা যে শ্লোকাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 50 নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায়ে। আমাদের কর্মযোগ নিয়ে ভগবান যে কথাগুলো বলছেন সেটার প্রায় এন্ডের দিকে আমরা চলে এসেছি। আর কয়েকটি শ্লোকের পর তখন অর্জুন আবার একটি প্রশ্ন করবে, দিয়ে তারপর তিনি ভগবান আবার তার উত্তর দিবেন। আমি আগেই বলেছিলাম যে দ্বিতীয় অধ্যায় খুব ভাইটাল একটা অধ্যায়, কারণ কি এই অধ্যায়ের মধ্যে ভগবান প্রায় একটা বড় জ্ঞান বা বলতে পারেন যে জ্ঞান যোগ এবং কর্মযোগের একটা অ্যামালগামেশন এবং একটা গুড়ো তত্ত্বটা কিন্তু দিয়ে দিয়েছেন। এরপরে এটারই বলতে পারেন আরো ভেঙে ভেঙে বলা, এবার প্রশ্ন উত্তরের মাধ্যমে চলা। কেন কি স্বাভাবিকভাবেই যখন টিচার ক্লাসে এসে পড়ান, প্রথমে টিচার তার যা পড়ানোটা বলে দেন, তারপর স্টুডেন্টদের কনফিউশন থাকে, সেখানে সেটা নিয়ে আলোচনা হয়, তারপর একটা করে আর্গুমেন্টস আসে, এগুলো হতে থাকে। এখানেও গীতাতে কিন্তু সেভাবেই চলেছে। তো প্রথমে ভগবান জ্ঞান যোগ দিয়ে দিলেন এবং কর্মযোগের ব্যাপারটাও বলে দিচ্ছেন। এরপর অর্জুনের প্রশ্ন শুরু হবে, আর জাস্ট কয়েকটি শ্লোকের পর থেকেই। তো এইখানে এই শ্লোকটিতে ভগবান আবার বলছেন যে তুমি যে কর্মযোগী যে হবে, কর্মযোগী হতে গেলে তোমার কর্মের কি কৌশল হবে। আগের দিন বলেছে তুমি যদি কর্মযোগী হয়ে যাও তাহলে তোমার কি অবস্থা হবে। আজকে বলবেন যে তুমি যদি কর্মযোগী হও তাহলে তোমার কি কর্মের কৌশল হবে। দেখুন, কর্মের কৌশল নিয়ে, কর্মের পন্থা নিয়ে ভগবান অনেকগুলো বলেছেন। এটা তারই একটা এক্সটেন্ডেড শ্লোকা, ঠিক আছে। আসলে ভগবদ গীতাতে এতটা জিস্ট করে সমস্ত উপনিষদীয় বা বৈদিক দর্শন দেওয়া আছে, এখানে যদি একটু ডিটেলিং বা একটু বারবার করে জিনিসটাকে বুঝিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের মাথায় সার্চ করে ঢুকবে না। বিকজ অফ ভগবদ গীতা এমনিতে একটা জিস্ট, ঠিক আছে। তো চলুন আজকের শ্লোকাটা পড়ে নিই এবং ভগবান কি বলছে সেটাকে আমরা বুঝবার চেষ্টা করব। বুদ্ধিযুক্তা যাহাতিহা উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজস্ব যোগ কর্মসু কৌশলম। অর্থাৎ বলছেন যে বুদ্ধিযুক্তা মানে তুমি যদি বুদ্ধিযুক্ত হও। বুদ্ধিযুক্ত মানে আমি আগেই বলেছি যে যখন ভগবান বুদ্ধি মানে কর্মযোগ শুরু করছেন তো কর্মযোগকে তিনি বুদ্ধিযোগের কথা বলেছেন। কর্মযোগকে এখানে ভগবানের ভাষায় বুদ্ধিযোগ, এবং যে জ্ঞান যোগটা দিয়েছেন বা যে জ্ঞানের কথা বলেছেন আত্মসম্পর্কে জ্ঞান, সেটাকে তিনি সাংখ্যযোগ বলেছেন। যখন কর্মযোগ চ্যাপ্টারটা কর্মযোগের কথাগুলো ভগবান শুরু করছেন সেই সময়ে যে প্রথম শ্লোকাটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম সেখানে ভগবান এইটা বলেছেন যে সাংখ্য বলেছেন জ্ঞান যোগকে এবং বুদ্ধি বলেছেন কর্মযোগকে, ঠিক আছে। এই যে বলছে যে এই যে বুদ্ধিযুক্ত যদি তুমি হও, মানে যে কর্মযোগের কথা বলা হচ্ছে সেই কর্মযোগী যদি তুমি হও, কেন কি কর্মযোগী হলে কি হবে সেটা আগের শ্লোকে বলেছেন। এবার বলছে যদি তুমি কর্মযোগী হও তাহলে কি হবে, বলছে যাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে। বলছে তাহলে তুমি যাহাতি মানে মুক্ত হয়ে যাবে কি থেকে না, সুকৃতে মানে ভালো কর্ম অ্যাজ ওয়েল অ্যাজ খারাপ কর্ম, দুষ্কৃতে দুটো থেকেই মুক্তি হয়ে যাবে। এইটা একটা খুব এই শ্লোকের সবচেয়ে ভাইটাল জায়গা এটাই, আমি এটা নিয়ে ডিটেলে বলছি। তারপরের লাইনটা বলি, বলছে তস্মাৎ যোগায় যুজস্ব যোগ। এবং তুমি যদি এই ব্যাপারটার সাথে যদি নিজেকে যুক্ত হতে পারো এবং এই যোগটাকে যদি তুমি পালন করতে পারো, কেন কি এটাই হচ্ছে কর্মসু কৌশলম, যে কোনো কর্ম করবার কৌশল, সমস্ত কর্মের কৌশল বা স্ট্র্যাটেজি। কৌশল কথা বলতে স্ট্র্যাটেজি। হ্যাঁ, আমরা যে কোনো কিছু করবার আগে কিছু স্ট্র্যাটেজি ফিক্সেশন করি বা আমাদের কিছু স্ট্র্যাটেজি থাকে। তো সেটাই বলছেন যে কর্ম করবার স্ট্র্যাটেজিটা কি হবে, ফাইনাল স্ট্র্যাটেজিটা কি, মানে কর্ম মানে এই যে কর্মযোগে আমরা করব কেন, বিকজ অফ আমাদের কিন্তু ভালো কর্ম খারাপ কর্ম দুটো থেকেই বেরোতে হবে। ভগবান শুধু কর্তব্য জ্ঞানে কর্ম করতে বলছেন, তার মানে এটা ভালো কর্ম খারাপ কর্ম এই যে দুটোর যে কনফিউশন আমাদের মধ্যে চলতে থাকে সেখান থেকেও ভগবান বেরোতে বলছেন যে এটাই স্ট্র্যাটেজি। এবার কেন এটা স্ট্র্যাটেজি,
কেন ভগবান ভালো কর্ম থেকেও বেরোতে বলছেন? খারাপ কর্ম থেকে তো বেরোনো যায়, এটা তো স্বাভাবিক, এটা আমরা সবাই জানি, কিন্তু কেন খারাপ কর্ম ভালো কর্ম থেকেও ভগবান বেরোতে বলছেন সেইটা আজকে চলুন আমরা আলোচনা করব। দেখুন, ব্যাপার হচ্ছে কি, আমাদের সমাজে ভালো কর্মের পরিমাণ এত কমে যাচ্ছে যে এখানে না আমরা ধরুন আর কি, যদি কি বলবো, মানে কেউ যদি কোনো ভালো কাজ করে আমরা সেটাকে নিয়ে না ভীষণভাবে গ্লোরিফাই করি। যেমন ধরুন আপনাকে বলি, ধরুন কিছুদিন মাঝে মধ্যে আমাদের এই নিউজগুলো সামনে চলে আসে যে কোনো এক অটো চালক বা কোনো একজন গাড়ি চালক, তার যে বসেছিলেন, যিনি যাচ্ছিলেন যাত্রী, তিনি তার হয়তো টাকা সমেত ব্যাগটি ফেলে গেছেন বা কিছু একটা ফেলে গেছেন দামি জিনিস, সেটা তিনি তারপর আবার যাত্রীর সাথে কন্ট্যাক্ট করে সেটা ফিরিয়ে দিয়েছেন। তাহলে দেখুন, এইটা আমাদের নিউজে আসে এবং আমরা বলি বাহ কি ভালো কাজ করেছে, কিন্তু যদি আপনি খুব সূক্ষ্মভাবে বিচার করে দেখেন, এটা কি শুধু দায়িত্ববোধ নয়, এটা কি শুধু দায়িত্ব নয়, একজন যিনি চালক তার দায়িত্ব প্যাসেঞ্জারকে এখান থেকে ওখানে পৌঁছে দেবে উইথ তার মালপত্র নিয়ে, তো সেটা তাকে ফিরিয়ে দেওয়া, এটা কি খুব মানে এটা কি খুব বড় কাজ বা এটা কি খুব মানে গ্লোরিফাই করার মতন কাজ? না, অ্যাকচুয়ালি কিন্তু না। কিন্তু তবুও কেন গ্লোরিফাই হচ্ছে? কেন কি আমরা খারাপ কর্মগুলোকে এতটা বেশি হ্যাবিচুয়েটেড করে ফেলেছি যে দু একটা যখন ভালো কর্মকে দেখছি তখন মনে হচ্ছে ওয়াও, বাট ইট শুডন্ট হ্যাপেন। এটা সত্যি একটা দায়িত্ব। ভগবান কিন্তু এই দায়িত্ববোধ নিয়েই কর্ম করতে বলছেন। যদি ওই চালক যদি টাকাটাকে নিজে নিয়ে নিতেন তাহলে কি হতো, তিনি হয়তো সুখ পেতেন, ঠিক আছে। এবার ঘটনাটা কি হচ্ছে, এই যে কাজটা যিনি করলেন, এই কাজটা করার সাথে সাথে তিনি কিন্তু ভালো, এই যে এত গ্লোরিফাই তাকে নিয়ে করা হলো, এরপরে যদি চালকটার মেন্টালিটিতে আপনি ঢুকে যান বা চালকের মনে কি হবে এটা একবার যদি ভাবেন, তাহলেই হয়তো আপনি উত্তরটা পেয়ে যাবেন যে কেন ভগবান বলছে ভালো কর্ম খারাপ কর্ম দুটোর থেকে বেরো। ধরুন একজন চালক, তিনি সাধারণ চালক, ঠিক আছে, তিনি তার দায়িত্বটা পালন করেছে, এবার তাকে নিয়ে আপনি মিডিয়াতে চলে এলেন, এটা বললেন ওটা বললেন, কি হট করে কি হবে, তার মাইন্ড এটা ভেবে ফেলবে আরে বাস আই হ্যাভ ডান এ ভেরি হিউজ ওয়ার্ক। হ্যাঁ, কেন কি আমাদের মন কি করে, সাধারণত যে ধরনের ইনফরমেশন গুলো পাচ্ছে সেটা নিয়ে আমরা নিজের মধ্যে বারবার করে ইনপুট করতে শুরু করি এবং তার এগেইনস্টে আমাদের রিয়াকশন তৈরি হয়। ঠিক যেমন ভাবে ধরুন একজন খুব খারাপ একজন মানুষকে আপনি নিয়ে আসুন, দিয়ে সবাই তার পাশে 20 জন মানুষ তাকে নিয়ে একটা ভালো কথা বলতে স্টার্ট করুন, ইনস্ট্যান্ট হলো তার মধ্যে একটা ভালো ভাব চলে আসবে। বা একজন ভালো মানুষকে আপনি যদি একটা খারাপ জায়গায় নিয়ে যান এবং সমস্ত চারপাশে সবাই খারাপ কাজ করছে, ইনস্ট্যান্ট হলো তার মধ্যে একটা খারাপ প্রবৃত্তি আসবে। এটা হচ্ছে আমাদের মাইন্ডের ইনস্ট্যান্ট। তাই বলছে যে এই ভালো খারাপ দুটোই কিন্তু পরিস্থিতি। আমরা যেভাবে খারাপের চক্করে পড়ি ঠিক একই রকম ভাবে আমরা ভালোর চক্করেও পড়তে পারি, এবং অ্যাকচুয়ালি এটা হয় কিভাবে আরেকটা উদাহরণ দিয়ে বলি। ধরুন একজন ভদ্রলোক বা একজন লোক বা একজন ছেলে, ধরুন বা একজন মেয়ে, ছেলে মেয়ে যে কেউ হতে পারে, ধরুন তারা খুব দারিদ্র অবস্থার মধ্যে দিয়ে ছোট থেকে বড় হয়েছে, এবার সে একটা জব পেয়েছে বা একটা ব্যবসা খুলেছে, সেটা খুব সাকসেসফুল হচ্ছে। এবার সে প্রথম দিন তার ফ্যামিলির জন্য একটা হয়তো ভালো বাড়ি ছিল, একটা ভালো বাড়ি তার ফ্যামিলির জন্য সে গিফট করলো বা অ্যাকোয়ার করলো। এবার এটা পেয়ে সে যখন ভালো বাড়িতে থাকলো তো কি হলো, এটা তার জন্য ভালো কাজ হলো, এবং অবশ্যই একজন মা বাবা যারা এতদিন তার পরিবার পরিজন এত কষ্ট করেছে তাকে একটা ভালো সুবিধাযুক্ত একটা বাড়ি দেওয়া, এটা তো খারাপ জিনিস না, এটা তো ভালো কর্ম। কিন্তু এরপরে কি হবে, যেই এই স্টেপটা ওই লোকটি পেয়ে যাবে, ব্যক্তিটি পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার মনের স্বাভাবিক প্রবৃত্তি কি হবে, এবার বাড়ির মধ্যে আমার আর একটু কিছু ভালো আসবাব চাই। তারপরে কি হবে, আমার ভালো আসবাবের পর ভালো এসি চাই, ওয়াশিং মেশিন চাই, এই চাই, তারপরে আমার একটা ভালো গাড়ি চাই, তারপর একটা এই চাই। দেখুন এটা কিন্তু আমাদের খুব স্বাভাবিক প্রবৃত্তি, আমি কিন্তু কোনো উল্টোপাল্টা কথা বলছি, এরকম ভাবে আমরা করতে থাকি এবং একটার পর একটা চাহিদা চলতে থাকে। এবং কিছু মানুষ তো এই চাহিদার চক্করে এমন ভাবে পড়ে যায় যে যাদের জন্য এই চাহিদা তাদেরকেই ভুলে যায়। মানে ধরুন এই অ্যাকোয়ার করতে এমন ভাবে, অ্যাকোয়ার তো এমনি করতে হবে না, আপনাকে তার জন্য
পরিশ্রম দিতে হবে, শ্রম দিতে হবে, তবেই তো অর্থ আসবে, সেই অর্থ দিয়ে তো আপনি কিনবেন। বা আপনাকে খারাপ কাজ করতে হবে, যাই হোক ধরে নিচ্ছি আপনি খারাপ কাজ করেন না, যেহেতু এখানে ভালো কর্ম নিয়ে কথা হচ্ছে আমি ভালোটাই বলছি, আপনাকে তো শ্রম দিতে হবে। আপনি যখন মোর ইনকাম করবেন তাহলে আপনাকে মোর শ্রম দিতে হবে, এবং শ্রম মানে কি টাইম। তাহলে এই যে ভালো জিনিস আপনার ফ্যামিলিকে দেবেন বা আপনি নিজের সুবিধা ভোগ করবেন, এটা করতে গিয়ে আপনি এত বেশি শ্রম দিচ্ছেন, এত বেশি টাইম দিয়ে দিচ্ছেন যে তাদের জন্যই দেওয়ার মতন আপনার সময় নেই, বা আপনার যে সুখানুভূতির জিনিসগুলো আছে সেগুলোকে এনজয় করবার মতন সময় নেই। মানে এখানে কি হচ্ছে, আপনি ভালো কর্মের চক্করে পড়ে গেছেন। ঠিক আছে, এটাও কিন্তু একটা কর্মবন্ধন। কেন কি ভালো বা খারাপ এটা দুটোই কিন্তু একটা ফল। কেউ খারাপ ফলের সাথে কানেক্ট করে নিয়েছে, কেউ ভালো ফলের সাথে কানেক্ট করে নিয়েছে, সবটাই কিন্তু কর্মের ফল। মানে আপনি একটা জিনিস চান, সেটা পেয়ে যাচ্ছেন, তাহলে কি এটা একটা ফল প্রাপ্তি হলো, সেটা কর্তার প্রাপ্তি হলো। তাহলে ভালোটাকেও যখন আপনি নিচ্ছেন সেটাও কিন্তু ফলকে নেওয়া, আপনি খারাপটাকে যখন নিচ্ছেন সেটাও কিন্তু ফলকে নেওয়া। তাহলে সবটাই কিন্তু ফলের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আরো একটা জিনিস বলছে যে ভগবান, এইটা একটা অ্যাঙ্গেল যে আপনি ভালো খারাপ দুটোর মধ্যে কোনো চক্করেই পড়েন না। কেন কি ভালোটাও আপনাকে কর্মবন্ধনে বাঁধবে, খারাপটাও কিন্তু আপনাকে কর্মবন্ধনে বাঁধবে। আর একটা জিনিস কিভাবে প্রবলেম করে এই ভালো কর্ম খারাপ কর্ম, কেন ভগবান দুটো থেকে বেরোতে বলছে। দেখুন, কর্মযোগ এমন একটা যোগ যেটা কিন্তু কমপ্লিটলি প্র্যাকটিক্যাল যোগা। মানে এটা কোনো আগে যেমন জ্ঞান দিল, তুমি আত্মা নিজেকে দেখো, আত্মা হিসেবে দেখো, হ্যাঁ আত্মা অমর অবিনাশী, এটা কি, এটা হচ্ছে আপনাকে একটা জ্ঞান দেওয়া হচ্ছে, এন্ড ইউ নিড টু অ্যাবজর্ব দ্যাট নলেজ এন্ড নিড টু এক্সিকিউট দ্যাট নলেজ ইন ইয়োরসেলফ। নলেজটাকে আপনাকে নিতে হবে এবং নিজের মধ্যে এক্সিকিউট করতে হবে। কিন্তু কর্মযোগ কিন্তু নিজের ভেতরে বা সেলফের ভেতরে বা নিজের মধ্যে এক্সিকিউট করার জিনিস নয়। কর্মা যোগা ইজ কমপ্লিটলি বহির্জগতের সাথে মনের জগৎকে কানেক্ট করা একটা পিউরিফাইড ভার্সন দিয়ে। তাহলে কর্মযোগ যখনই আপনি অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই কি কি হবে, মোরালেস যেটা হবে যে আপনি আপনার কাজটা দারুণ ভাবে করছেন। ধরুন সবাই কর্মযোগী হয়ে গেছে, ধরুন, তাহলে কি হবে, সবাই সবার বেস্টটা দিয়ে করছে। কেন করছে, কেন কি ব্রেনের 100% এখন শুধু কর্মেই লাগছে, কর্মের রিলেটেড ফলের সাথে লাগছে না। একজন লোক একটা কাজ করছে, এটা ভাবছে না কাজ করে ফল কি হবে, সে সম্পূর্ণ প্রাণ মন যত কিছু জানে সঙ্গে কাজটা করছে, তাহলে কি হবে, ডেফিনেটলি তার ওয়ার্ক কোয়ালিটি বাড়তে লাগবে। যেই ওয়ার্ক কোয়ালিটি বাড়তে লাগবে কি হবে, অন্যান্য লোকেরা কি বলে, আরে বাপরে, ঠিক যেভাবে ওই যে অটো ড্রাইভার বা গাড়ি চালক একটা ভালো কাজ করেছে বলে আমরা ওয়াও হয়ে যাই, ঠিক একই রকম ভাবে একজন ডাক্তার যদি খুব ভালো কাজ করে, নিজের সমস্তটা দিয়ে কাজ, ডেফিনেটলি ভালো কাজ করবে। একজন টিচার যদি তার সমস্তটা দিয়ে মানে পড়ায়, ডেফিনেটলি ভালো করবেন, তাই না? তাহলে কি হচ্ছে, একটা অদ্ভুত ভালো ব্যাপার তার মধ্যে চলে আসবে, কেন কি তার এক্সিলেন্সি বহির্জগতে প্রকাশ পেয়ে যাবে। কর্মযোগ এমন একটা যোগ যেটার এফেক্ট ডিরেক্টলি বহির্জগতে পড়ে যায়। আপনার সবাই দেখতে পাবে আপনি দারুণভাবে কাজ করছেন, আপনার কোনো আগো পিছু নিয়ে ভাবছেন না, জাস্ট মানে একদম ফুললি মানে নিজেকে দিয়ে কাজ করছেন। বুঝতে পেরেছেন তো? তাহলে কি আপনি কিন্তু গ্লোরিফাই হবেন। আর এই গ্লোরিফাইটা যখন আপনাকে করা হবে, চারপাশের লোক যখন দেখতে পাবে, কি হবে, আপনি কিন্তু ভালো, আপনাকে বলে এ বাবা এই লোকটা কি ভালো কাজ করছে, এই লোকটা কি ভালো কাজ করছে। এই যে ভালো কাজ করছে, এতে কিন্তু আপনার গর্ব তৈরি হতে পারে। সাধারণভাবে এটা আমাদের হয়, ঠিক আছে? সেই জন্যই বলছে যে ভগবান যে ভালো খারাপ এই দুটোই কিন্তু আমাদেরকে বাঁধে। হ্যাঁ, এই দুটোই কিন্তু আমাদেরকে বাঁধে। ঠিক আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। ধরুন একজন পার্সন সাথে আরেকজন পার্সনের বিচ্ছেদ হয়ে গেছে। ধরুন একজন প্রেমিক এবং প্রেমিকার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। এবার ধরুন সাপোজ টু বি যে প্রেমিকটা খারাপ, প্রেমিকাটা ভালো ছিল, প্রেমিকটা প্রেমিকার সাথে খুব খারাপ করেছে। এবার সেটা জানতে পারার পর প্রেমিকা ছেড়ে দিয়েছে। এটা ভালো কাজ, ডেফিনেটলি খুব ভালো কাজ, সত্যি তার সাথে খারাপ করেছে, এটা চলতে পারে না। তো কিন্তু প্রেমিকা কি সারাদিন ছেড়ে দিয়ে তো দিয়েছে, ফিজিক্যালি তো ছেড়ে দিয়েছে,
ছেলের সম্পর্ক নাকি সারাদিন সেটা নিয়ে মাইন্ডের মধ্যে চলছে, হয়তো তাকে নিয়ে খারাপ বলছে, না ও আমার সাথে এরকম করলো, আমার সাথে কেন এরকম করলো, এটা তো করা উচিত হয়নি, আমি এত ভালো করেছিলাম, তবুও কেন আমার সাথে এরকম করলো, কন্টিনিউয়াসলি এটা ভেবে যাচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করুন, এখানে সম্পর্ক বিচ্ছেদ হলো ঠিকই, কিন্তু সম্পর্ক থাকাকালীনও সেই মেয়েটি সেই ছেলেটিকে নিয়ে ভেবে যেত, আবার সম্পর্ক চলে যাওয়ার পরেও সেই মেয়েটি ছেলেটিকে ভেবে যাচ্ছে। তাহলে whether it is attachment or detachment, যদি সেটা মেন্টালি অ্যাটাচ ডিটাচ না হয় তাহলে সেটা জুড়ে থাকাই। ঠিক একই রকম ভাবে ভগবান বলছে, যদি ভালো কাজ আর খারাপ কাজ, সেটা কাজেরই প্রকারভেদ। তুমি যদি ফলকেই না ছাড়তে পারো তাহলে তুমি ভালো কাজের সাথে ফলকে জুড়ে দেবে, খারাপ কাজের সাথে ফলকে জুড়ে দেবে, আর তুমি কর্মবন্ধনেই থেকে যাবে, তুমি কর্মযোগী হতে পারবে না। তাই বলছে না, তুমি ভালো এবং খারাপ দুটো থেকেই বেরাও। আরো একটা অ্যাঙ্গেল আছে ভাববার, কি না দেখুন, ভালো আর খারাপ না, এটা সম্পূর্ণভাবে আপেক্ষিক একটা ব্যাপার, সম্পূর্ণভাবে আপেক্ষিক একটা ব্যাপার। ধরুন দুটো ক্লাসে দুটো ছেলে, দুজনেই একদম কি বলবো, মানে একদম দুজন প্রায় সমান সমান মেধার দিক থেকে, পড়াশোনা প্রায় সমান সমান, হয়তো এ 5 নাম্বার বেশি পায়, এ কখনো 5 নাম্বার বেশি পায়, এরকম একটা হয়। দুজনেই চাই যে ক্লাসে ফার্স্ট হবো। এবার কোনো একটা পরীক্ষায়, একবার ধরুন ক্লাস 7 বা ক্লাস 8 ক্লাস 9 একটা পরীক্ষায় এরকম হলো যে একটি ছেলে কোনো একটা কারণে 5 নাম্বার বেশি পেয়ে গেল এবং ফার্স্ট হয়ে গেল। তাহলে কি হলো, যে ছেলেটি ফার্স্ট হলো তার কাছে এটা ভালো কর্ম হলো, আর যে ছেলেটি ফার্স্ট হতে পারলো না ওই একই সিচুয়েশনে, তার কাছে এটা খারাপ হয়ে গেল। বুঝতে পারছেন? কিন্তু এই ভালো খারাপটা সম্পূর্ণভাবে কিন্তু আপেক্ষিক। একটা সিচুয়েশন একজন মানুষের ক্ষেত্রে, একজন পরিবারের ক্ষেত্রে ভালো, আবার ওই সেম সিচুয়েশন আরেকজন পার্সন, আরেকজন পরিবারের ক্ষেত্রে খারাপ। একজন ব্যবসায়ী ধরুন কোনো একদিন সাধারণত যেটা করে, ধরুন 80 টাকার একটা জিনিস কিনে 100 টাকায় বিক্রি করে, প্রতিবার এটা সাধারণত করে। এবার ধরুন কোনো কারণে মার্কেট হঠাৎ করে কোনো একটা করে ডিমান্ড এত বেড়ে গেছে যে সেই মালটার দাম 120 টাকা হয়ে গেছে। এবার কি হয়েছে, সেই ব্যক্তির কিন্তু সেই 80 টাকা কেনা মালটা ছিলই, বাট স্টিল সে কিন্তু 120 টাকা কেজি বিক্রি করলো। এবার কি হলো, ব্যক্তির ক্ষেত্রে খুব লাভ হলো, এক্সট্রা লাভ হলো, আনএক্সপেক্টেড লাভ হলো, ব্যক্তি খুশি হবে, তার ক্ষেত্রে ভালো কাজ। কিন্তু দেখুন, যে ক্রেতা ছিল তাকে হঠাৎ করে এক্সট্রা 20 টাকা এক্সট্রা দিতে হচ্ছে, তার কাছে এটা খারাপ হয়ে গেল। তাহলে ভালো খারাপটা কিন্তু এমন ভাবে ঘুলে মিলে আছে, হয়তো আপনি যেটাকে ভালো ভাবছেন সেটা হয়তো শুধুমাত্র আপনার রেসপেক্টে ভালো, অন্যের রেসপেক্টে খারাপ, বা আপনি যেটাকে নিজের রেসপেক্টে খারাপ ভাবছেন হয়তো অন্যের রেসপেক্টে ভালো। তাহলে যে ভালো খারাপ এটাও কিন্তু একটা ডিপেন্ড করে কিসের উপর, কর্মের উপর ডিপেন্ড করে না। ভালো খারাপ ডিপেন্ড করে কর্মের সাথে জুড়ে থাকা ফলের কোয়ালিটি। যে ভালো খারাপ এটা অ্যাকচুয়ালি কি, ফলের কোয়ালিটি, কারো না কারো রেসপেক্টে, সেটাও কিন্তু ভেরিয়েবল। কেন? কেন আপনার রেসপেক্টে ভালো হচ্ছে, অন্য রেসপেক্টে খারাপ। তাই বলছে যে তুমি এই যে ফলের কোয়ালিটি বানানো, কোয়ালিটিটাকে ডিসক্রাইব করে, এটা কেউ ছাড়ো, প্লিজ ছাড়ো এটা কেউ, এটাও তোমাকে কর্মবন্ধনে আবৃত করবে। বলছে এটাই কিন্তু কর্ম করবার কৌশল। কেন কি, যখন তুমি জেনে নেবে যে কর্মের প্রতি তোমার অধিকার, ফলের প্রতি অধিকার নেই, হয়তো তুমি কর্ম ছাড়বে, তবু ওই যে ভালো খারাপের মোহে কিন্তু পড়ে যেতে পারো। তাই ভগবান এখানে এসে বললো না, তুমি ভালো খারাপ ওটাকেও ছাড়ো, ওটাও কিন্তু কর্মবন্ধন। কেন কি, ওটা ফলের কোয়ালিটি। হয়তো তুমি ফল নিয়ে ভাবছো না, কিন্তু ফলের কোয়ালিটি নিয়ে ভাবছো। এটাই তো হয় না, এটাও তো হয়। প্রথমে বলে যে ফলের উপর ভাববে না, ঠিক আছে, ভালো কথা, ফলের উপর নিয়ে ভাববো না, কিন্তু হয়তো ফলের কোয়ালিটি নিয়ে ভাবছি। এক্স্যাক্টলি এটা বলছে না, ফলের কোয়ালিটি নিয়ে ভেবো না, তবুও তুমি কর্মবন্ধনে আটকে যাবে। এর পরের দিন আমি আর একটা শ্লোক নিয়ে আসবো, যেখানে অ্যাকচুয়ালি সম্পূর্ণ এই যে জ্ঞানের কি উদ্দেশ্য সেইটা বলবেন ভগবান। তারপরের শ্লোকাগুলোতে আমি একদম ডিরেক্টলি অর্জুনের কথা নিয়ে কর্মযোগ থেকে বেরিয়ে যে পরের স্ট্যান্ডার্ড স্টার্ট হবে, পরের আলোচনা শুরু হবে, সেখানে চলে যাব। আর একটা শ্লোক আমি নেব কর্মযোগ থেকে বলবার জন্য, এখানকার এখানে এতক্ষণ যেটা বলেছি ভগবান, এই অধ্যায়ের মধ্যে যেটুকু বলেছি সেটুকু নিয়ে। তো যাই হোক, আশা করি যতটা পারলাম বোঝাতে পারলাম। ভালো থাকবেন, ঘরে থাকবেন, সাথে থাকবেন, এইটুকুই। নমস্কার।